সময়ের স্রোতে আমাদের জীবনে সবকিছু বদলে যায়। শিশু বড় হয়, তরুণ বার্ধক্যে পৌঁছে, শক্ত খাতগুলো একসময় দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই বদলাগুলোর ভিতরে সবচেয়ে কষ্টদায়ক পরিবর্তনটি হলো মা বাবার বয়স বাড়ছে। এটা এমন এক বাস্তবতা যেটা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। ছোটবেলায় আমরা ভাবতাম মা বাবারা সবকিছু জানেন, বুঝেন, তারা অমর। কিন্তু সময়ের ব্যবধানে আমরা বুঝতে শিখি তারাও রক্ত মাংসের মানুষ, ক্লান্ত হন, ভুল করেন এবং ধীরে ধীরে মৃত্যুর পথে হাঁট। এখন তারা আর আগের মতো দ্রুত হাঁটতে পারেন না, জুড়ে বলতে পারেন না, সারা রাত জেগে আমাদের জন্য অপেক্ষা করতে পারেন না। এটাই বাস্তবতা, তাদের শক্তি ফুরিয়ে আসছে। এই বয়স বাড়ার সঙ্গে আসে নানান শারীরিক সমস্যা, মানসিক দুর্বলতা, একাকিত্ব এবং কখনো কখনো অবহেলার বেদনা। তারা হয়তো এখন আর আগের মতো অর্থ উপার্জন করতে পারেন না, তাই সন্তানদের উপর নির্ভর করতে হয়। অথচ সন্তানরাই ব্যস্ত জীবনের অজুহাতে ধীরে ধীরে দূরে সরে যায়। বাস্তবতা বড় নির্মম। যাদের কারণে আমাদের আজকের অবস্থান, তাদের জন্য সময় ব্যয় করতে আজ আমাদের খুব কষ্ট। অথচ তারা কখনো আমাদের জন্য সময় হিসাব করেননি। মা বাবার চোখে এখনো সন্তান তাদের পৃথিবী, কিন্তু সন্তানের চোখে পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে, যেখানে মা বাবা হয়তো একটি কোণায় পড়ে থাকে। আজ তারা প্রতিটা সকালে জেগে উঠেন সন্তানদের কণ্ঠ শুনবে বলে, প্রতিটা সন্ধ্যায় দরজার দিকে তাকিয়ে থাকে কেউ ফিরে আসবে বলে। কিন্তু বাস্তবতা হলো সন্তানরা ফিরলেও সময় নিয়ে ফিরতে পারে না, ভালোবাসা নিয়ে ফিরতে পারে না। মা বাবার বয়স বাড়ছে, এটা কেবল একটা তথ্য নয়, এটা আমাদের করণীয় নির্ধারণ করে দেয়। এই বয়স তাদের শেষ সময়ের ঘন্টা শুনিয়ে দেয়। এখনো সময় আছে তাদের পাশে দাঁড়ানোর, ভালোবাসার, শ্রদ্ধার, সেবা করার। কারণ কাল হয়তো আর সময় পাবে না। আর তখনই এই বাস্তবতা আরো ভয়াবহ হয়ে দেখা দিবে অনুশোচনার আকারে। লেখা আরিফুল হাসান।